চট্টগ্রামের সাগরিকায় আজ যা হলো সেটা এক কথায় অবিশ্বাস্য। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-20 ম্যাচ। সবাই ভেবেছিল হোম গ্রাউন্ডে টাইগাররা কাঙ্গারুদের নাচাবে, কিন্তু ক্রিকেটের খেলার কথা তো আগের থেকেই জানা যায় না। অ্যাডাম জাম্পার, স্পিন মিউজিক আর অজি তরুণদের দুর্দান্ত লড়াইয়ে প্রথম ম্যাচে জমে উঠেছে সিরিজ। আপনি কি মিস করেছেন আজকের হাইলাইট? কোনো চিন্তা নেই, পুরো ভিডিওটা এই ধামাক্কা প্যাকেজে আমরা দেখে নেব। আজ কি ঘটলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা ছিল দেখার মতো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু টস জিতে শুরুতেই একটা ধাক্কা খেলো বাংলাদেশ। তবে চট্টগ্রামের উইকেটে ব্যাটিং এর জন্য বেশ ভালোই মনে হচ্ছিল, কিন্তু খেলা শুরুতেই অজি বোলারদের বিষাক্ত লাইনের সামনে দাঁড়াতে পারছিল না আমাদের ব্যাটসম্যানরা। মাত্র 130 রানেই থমকে গেল বাংলাদেশের ইনিংস। ঠিকই শুনেছেন, মাত্র 130 রানে। মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটসম্যানরা যেন উইকেটে আসার আর যাওয়ার মিশেল মেতেছিল। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আজ একাই ঘুরিয়ে দিলেন বাংলাদেশের মিডল অর্ডার। মাত্র 18 রান দিয়ে তিনি দিলেন 3টি উইকেট। আর অস্ট্রেলিয়ার ডেবিউটান বা নতুন মুখ জুয়েল ডেভিস মাত্র 17 রান দিয়ে শিকার করেন 3টি উইকেট। এই দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বাঘেরা। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের অপরাজিত 29 রানের লড়াকু ইনিংস না থাকলে হয়তো 100 রান পার করতে কঠিন হতো। অধিনায়ক তৌহিদ হৃদয় ম্যাচ পরে স্বীকারও করেছেন, কমের পক্ষে 160 থেকে 170 রান না হলে অস্ট্রেলিয়ার মতো দলের সামনে লড়াই করা অসম্ভব। 132 রানের টার্গেট টি-20 ক্রিকেটে ডাল ভাত, কিন্তু খেলাটা যখন বাংলাদেশে তখন স্পিনারদের অবহেলা করা পাপ। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া কিন্তু শুরুটা করেছিলেন বেশ মারমুখী। কাঙ্গারু শিবিরে তখন কুপার ক্রনি মাত্র 27 বলে 47 রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। তার এই ইনিংসে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বোধে হয় 15 ওভারের আগেই ম্যাচ শেষ করে দেবে, কিন্তু তখনই রিক্সারে এলেন বাংলাদেশের স্পিনাররা। একে একে উইকেট তুলে নিয়ে ম্যাচটাকে সহজে ছেড়ে দেয়নি লাল সবুজরা। পরপর কয়েকটি উইকেট হারিয়ে অজিদের ড্রেসিং রুমেও কিছুটা নার্ভাস তৈরি হয়েছিল। বাংলাদেশের স্পিনারদের বোলিং আজ সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। ম্যাচ যখন একদম শেষ পর্যায়ে তখন উইকেটে আসেন অজি হার্ট হিটার টিম ডেভিড। উইকেট ছিল, বল ব্যাটে ঠিকঠাক আসছিল না। বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্ত পর্যন্ত জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা এতটাই বেশি যে ছোটখাটো বিপর্যয় তারা সহজে সামলিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত 10 বল বাকি থাকতেই 4 উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। এই ম্যাচে তিনি আন্তর্জাতিক টি-20তে তার 150তম উইকেটের মাইলফলক করলেন। জাম্পা ম্যাচ শেষে জানান, এখানকার উইকেট কিছুটা ছিল, তাই তিনি গতি কমিয়ে বল করার পরিকল্পনা করেছিলেন এবং সেটাই কাজে লেগেছে। তো বন্ধুরা, 3 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এখন 1-0 ব্যবধানে এগিয়ে গেল। বাংলাদেশ ম্যাচটা হারলেও বোলারদের লড়াই কিন্তু আশা দেখিয়েছিল। তবে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের খোলস ছেড়ে বের হতেই হবে। আগামী শুক্রবার ঠিক এই মাঠেই অল আউট লড়াইয়ে নামবে বাংলাদেশ। আপনার কি মনে হয়, দ্বিতীয় ম্যাচে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে পারবে, নাকি অস্ট্রেলিয়া সিরিজ পকেটে পুরবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।